হযরতে আয়েশাকে ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, আপনি আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল মুজিজা প্রত্যক্ষ করেছেন আমাকে একটু বলেন। হযরতে আয়েশা ডাক দিয়া কয়, আল্লাহর নবীর সকল কাজই হলো মুজিজা, সকল কাজই হলো মুজিজা। তবে সরো আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে আসার পরে আমার বিছানায় শায়িত হইল, আমার শয়ন সজ্জায় শায়িত হইল। এমনকি রাসূলের দেহ মুবারক আমার দেহকে স্পর্শ করলেন। এমন সময় আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবানি। হযরত আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আপনার সংস্পর্শে আরো কিছু সময় থাকে, কিন্তু নবী গো, আপনার ইচ্ছাকে আমি বড় ভালোবাসি। নবী গো, আপনি জান আমি আসতেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে উঠায় দিল। নবীজি সুন্দর করে চলে গেলেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে গেলেন। নবীজি পানিও পৌঁছয় না করে সুন্দর করে ওযু করে আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। এবার যখন নবীজি নিয়ত করে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, নবীজির চোখ গড়ায় গড়ায় পানি পড়ে, নবীজির চোখ গড়ায় গড়ায় পানি পড়ে। আল্লাহর নবী রুকুর মধ্যে চলে গেলেন, নবীজির চোখ গড়ায় গড়ায় পানি পড়ে। আল্লাহর নবী সিজদার ভিতরে, নবীজির চোখ গড়ায় পানি পড়ে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবীর তো কোনো গুনাহ নাই, তারপর নবী যে কেন এত কান্না করেন, কারণ কি? আল্লাহর নবী যখন ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন, হযরত আয়েশা আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীকে লাগিয়া বলতেছেন, নবীজি, ওগো নবী গো, আপনার তো কোনো গুনাহ নাই, তারপরে এত কান্না করেন, কারণ কি? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হইব না? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। আর আমরা সাধারণ মানুষ হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর গোলামি করি না। আমার আল্লাহ তাদের জন্যই বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, নিয়ামত তো কাইরা নিবই। ইন্না আযাবি লাশাদীদ, আমার দ্বারা বড় কঠিন শাস্তি, বড় কঠিন। আমি যাদেরকে ধরছি হালকার উপর ছাড়ি নাই, কলস কইরা ছাড়ছি। কি কইরা ছাড়ছে? এরকম কলস কইরা ছাড়ছে। আমার আল্লাহ নমরুদরে কলস করছে জুতা দিয়া বাইরায়া। কি দিয়া বাইরায়া? জোরে কর। আমার আল্লাহ ফেরাউনরে মারছে পানির ভিতরে ইঁদুরের বাচ্চার মতো চুবাইয়া, আর দিয়ে করে পানি খাওয়াইয়া, পেটটা পটকা মাছের মতো বানাইয়া, পানির নিচে 3116 বছর ডুবাইয়া, পাথের জাগানির মতো ডুবাইয়া 3116 বছর পরে ধাক্কা দিয়া চরে ঠেকাইয়া দিছি। সেখান থেকে মানুষজন তুইলা নিয়া পরীক্ষা করে দেখে দ্বিতীয় রামচিস আল্লাহ তাআলার দুশমন, মুসা নবীর দুশমন, আসিয়ার দুশমন। আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে রাইখা দিছে। মিশর আল কাহিনা জাদুঘরের মধ্যে কাঠের বাক্স বানাইয়া আমার আল্লাহ ফেরাউনের লাশটা অক্ষুণ্ণ অবস্থায় রাখছে। দুনিয়ার কোনো মমি করা লাগে নাই, দুনিয়ার কোনো মেডিসিন দেওয়া লাগে নাই, অমনি ভালো আছে, অমনি ভালো আছে। আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়ার যে কোনো জিনিস তত সময় পর্যন্ত পচে না, যত সময় না পর্যন্ত ব্যাকটেরিয়া তাকে আক্রমণ না করে। ব্যাকটেরিয়া 1 চা চামচ মাটির ভিতরে 25 লক্ষ ব্যাকটেরিয়া থাকে। কত থাকে? 25 লক্ষ ব্যাকটেরিয়া। এত ছোট্ট ছোট্ট কীট পোকা পাওয়ারের গ্লাস ছাড়া দেখা যায় না, অণুবিক্রম ছাড়া দেখা যায় না, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এই ছোট্ট ছোট্ট কীট পোকাগুলা ফেরাউনকে দেখা আই লাভ ইউ বলে নাই, আই হেট ইউ বলেছে। আমি তোমাকে ভালোবাসি না, বরঞ্চ কি করি? ঘৃণা করি। আমার বন্ধু, আমার ভাইরা, এই ছোট্ট ছোট্ট কীট পোকাগুলা ফেরাউনকে স্পর্শ করে নাই, ফেরাউনের কাছে যায় নাই, যার কারণে ফেরাউনও পচে নাই। আমার বন্ধু, আমার ভাইরা, আমরাও
তারপরেও যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করি তাহলে আমাদের অবস্থা ফেরাউনের চাইতেও খারাপ হবে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য মুসলমান বন্ধু, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে ভাই, কেন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব না? আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যদি তাকাই তাহলে এই গোটা শরীরের ভিতরে এত নিয়ামত দিয়েছেন জি। জোরে বলেন কে? দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, দুইটা চোখ দিয়েছে, দুইটা কান দিয়েছে, নাক দিয়েছে, জবান দিয়েছে, এত সুন্দর মেধা শক্তি দিয়েছে, এত সুন্দর চেহারা করে বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, আমার আল্লাহ যদি একটা হাত অচল করিয়া দেয়, দুনিয়ার কারো ক্ষমতা আছে সচল করবে? জোরে বলেন আছে? একটা পা যদি আল্লাহ অচল করে দেয়, দুনিয়ার কারো ক্ষমতা নাই সচল করবে। আমার বন্ধু, আমার ভাইরা, এত নিয়ামত, এত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইলো, তারপরও সেই আল্লাহর সাথে নাফরমানি করি। আমার আল্লাহ বলেন, বান্দা কর কর, কোনো সমস্যা নাই, একদিন আমি আল্লাহর সামনে তোমার জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এ নরসিংদীর মুসলমান, একটু ভালো করে শোনেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, আজকে আমরা আল্লাহর সাথে নিমক হারামে করি, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না। আমার আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনা লিসানাও ওয়া শাফাতাইনা। আমার বন্ধু, আমার ভাইরা, আমার আল্লাহ দেখার জন্য চক্ষু দিল, কথা বলার জন্য জবান দিল, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, তারপর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না, আল্লাহর নাফরমানি করি, আল্লাহর সাথে গাদ্দারি করি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা কর কর, কোনো সমস্যা নাই, যেই দিন মালিকের কান ধরায় জবাব দেওয়া লাগবে, আমার কথা নয়, আমার মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়ার প্রত্যেকটা মানুষ একদিন মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পরে আল্লাহর সামনে অবশ্যই প্রত্যেকটা বান্দা বান্দিকে জবাব দেওয়া লাগবে। যেই দিন আপন বলতে কেউ থাকবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ওই দিন আপন বলতে কেউ থাকবে না, কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন আপন বলতে কেউ থাকবে না, ওই দিন শুধু আপন থাকবে কে?